গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা ভোটের যখন প্রার্থী নির্বাচন করেন তখন কিন্তু অযোগ্য প্রার্থীদের আপনারা নির্বাচন করে থাকেন। আপনারা মানুষ চিনতে ভুল করেন। যারা যোগ্য প্রার্থী তাদেরকে আপনারা নির্বাচন করছেন না, আর যাদের মন ছোট, কোয়ালিফিকেশন ছোট, তাদেরকে আপনারা নির্বাচন করছেন। হ্যাঁ, তা আমরা কি মরে গেছি নাকি? আমরা এমএ বিএড করে মরে গেছি? আমরা কি প্রার্থী হতে পারি না? আমাদের তো প্রার্থী আপনারা নির্বাচন করছেন না। আমরাও তো পার্টিতে সময় দিচ্ছি, আমাদেরকে নির্বাচন করতে কী হয়? আমাদের কি বোকা মনে হয় নাকি যে আমরা কি রাজনীতি বুঝি না? হ্যাঁ, আমরা অযোগ্য মাধ্যমিক ফেল লোককে আপনার পঞ্চায়েত বানান। হ্যাঁ, মাধ্যমিক ফেল লোককে আপনারা পঞ্চায়েত বানান, প্রধান বানান। আমরা এমএ বিএড করে কি বোকা চোতা সাইজে গেছি নাকি? আমাদের প্রার্থী বানাইতে কী হয়? কি পছন্দ হয় না নাকি আমাদের? এই ধরনের জন্যই কিন্তু পার্টি ড্যামেজ খায়। এই তৃণমূল আজকে যে পতন গেছে, এই কারণে পতন গেছে। আজকে কৃষ্ণ দাস যে একটা অযোগ্য লোককে প্রার্থী দাঁড়াই দিচ্ছে, যার মন মানসিকতা খারাপ, যে পার্টিটাকে একদম সর্বনাশ করে দিল। এই ধরনের লোকের জন্য আজকে তৃণমূল পার্টি পতন হয়ে গেছে। তা আমি বলছি, অনুরোধ করে বলছি, আপনারা বিজেপি পার্টিটাকে পতন করবেন না। যোগ্য প্রার্থী লাগবে এখানে। আর যারা আগে তৃণমূল ছিল তারা কিন্তু আর বিজেপি পার্টিতে আসতে পারবে না। আপনারা কাইন্ডলি অযোগ্য প্রার্থীদের বিজেপি পার্টিতে আনবেন না, অযোগ্য লোককে বিজেপি পার্টিতে আনবেন না। আমরা যোগ্য লোকদের আমরা 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 কি বলবো যে আমাদের প্রার্থী করেন? আমরা কি বলবো আমাদের প্রার্থী করেন? আমরা তো আমাদের দেখতেই পাচ্ছেন না আমাদের, নাকি? আমরা রাজনীতি বুঝি না। তো ধন্যবাদ সবাইকে।